আসসালামু আলাইকুম। আজকে আসছি ঢাকার বাহিরে। এই জায়গাটার নাম হচ্ছে শরীয়তপুর নড়িয়া। আমরা আসছি নড়িয়া পৌরসভার পাশে আমাদের আরেকটি সাইট চলতেছে। এখানে আমরা পরিদর্শক করার জন্য আসছি এবং আজকে এখানে আমাদের কিছু কাজ আছে, ওই কাজগুলো করব, যার জন্য এখানে আমাদের আসা। তো চলুন আপনাদের কিছু কাজ দেখুন। আসেন আমার সাথে। কিছু কাজ হলো, আমরা যারা কাজ করি অবশ্যই আমাদের প্রত্যেকটা কন্ট্রাক্টর হোক বা মিস্ত্রি হোক, তাদের কাজ হলো নিজ দায়িত্বে এই কাজগুলো দেখে নেওয়া। আমি লোক এখানে কাজ করতেছিল আমার চলমান অবস্থায়, ওখানে যারা কাজ ছিল আমি ব্যস্ততার জন্য আসতে পারি নাই, কিন্তু আমি যাকে দিয়ে গেছিলাম তার অবস্থা দেখেন। সে এতটুক গ্রুপ কাটছে, এতটুক বাকি রাখছে। এই দোষটা এখন গিয়ে পড়বে রাজমিস্ত্রির উপরে আমার জন্য, অথচ ভুলটা আমার লোক করছে। সেই কারণে রাজমিস্ত্রি এটা ফিনিশিং দিতে পারে নাই। এগুলা আমি মনে করি প্রত্যেকটা কন্ট্রাক্টরের নিজ দায়িত্বে এগুলো খোঁজ খবর নেওয়া, এগুলো দেখা। সবাই এগুলো দেখবেন নিজ দায়িত্বে। কারোর উপর ভরসা করাটা আপনার মোটেও ঠিক হবে না। এই যে একটা কাজ, এই যে রাজমিস্ত্রি এখানে আস্তর পড়ে গেছে, এই আস্তরের কারণে এই আস্তরটা যেহেতু এখানে এদিক সেদিক হয়ে আছে, যার জন্য কিন্তু এই বোর্ডটা আপনার লাগানোর পরে হয়তো বাঁকা তারা হয়ে থাকবে। এই ভুলটা করে গেল রাজমিস্ত্রি, দোষটা হবে আপনার। রাজমিস্ত্রির ভুলের কারণে দোষ হবে আপনার, যে সুইচ লাগানো ব্যাকআপ হয়েছে। আমরা কি করব? আমরা অবশ্যই আমাদের যেহেতু কাজ, আমরা থাকবো না, এই কাজগুলো থাকবে। আমাদের চিন্তা করতে হবে কোনটা, এই কাজগুলো যেন আমরা চলে গেল আমাদের নামে ভালো একটা প্রশংসা করে যে কাজগুলো ওই ভদ্রলোক করে গিয়েছিল। এই যে রাজমিস্ত্রির জন্য একটা ভুল। আমি এখানে যাকে কাজে দিয়ে গেছিলাম, উনি কাজের থেকে ফাঁকি কাজ বেশি। ঠিক আছে, এই যে এই লোক আজকে আমরা তার টানবো, এগুলো পরিষ্কার করা হইতেছে। এই ফ্যান বক্সের ভিতরে, এই সুইচ বোর্ডের ভিতরে অনেক আস্তরের বালু রাজমিস্ত্রি কাজ করার সময় এগুলো ভিতরে গিয়ে থাকে। এগুলো আমরা পরিষ্কার না করলে আর দীর্ঘদিন হয়ে গেলে তারটা বালুতে খেয়ে ফেলে। ওনাকে যখন আমি কাজে এখানে দিয়ে যাই, আমি ছিলাম না, মানে ওনাকে দিয়ে গেলাম। এই যে লোকটা ডিসপ্লে আপনারা দেখতেছেন, আমি না থাকার কারণে কি হয়, আসুন টয়লেটের সুইচ বোর্ড দিচ্ছে ভালো কথা। এই সুইচ বোর্ডে এখানে দিল কি হবে, একটা গিজারের সুইচ, একটা টয়লেটের বাতির সুইচ। এখন আমি টয়লেটের ভিতরে এসে খুঁজি যে বাতিটা আমি কোথায় দেব, এখানে কিছুই নাই। দেখেন একটা ওয়ালের কোন একটা ওয়ালে বাতির পয়েন্ট নাই, কিন্তু ও কিন্তু কাজ করে চলে গেছে। এখন যদি এটা টাইস করা হয়ে যেত, এই অবস্থাটা কি হইতো, এই লাইটটা আমি কোন জায়গায় দিতাম? কন্ট্রাক্টর যারা আছে বা যারা নিজে কাজ করেন না, কাউকে দিয়ে করান, তাদের কাজ হলো এগুলো নিজ দায়িত্বে পরিদর্শন করা এবং কি দেখানো। যার কারণে এই আমি না থাকার কারণে আজকে এই অবস্থা। ঠিক আছে, ওকে।